মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তো আজকে দেখো সোমবার সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে হলো 7টা। তো 7টার সময় উঠেই এই যে তাড়াহুড়ো করা শুরু করে দিয়েছি। তো ছেলে আজকে স্কুল প্রথম, আজকের থেকে শুরু। তো বলছিলাম প্রথম স্কুল যেতে লাগে বেটা, ও তো যেতে চাচ্ছিল না, বলছে যে কেউ যাবে না আমাদের এখানে, কেউ যাচ্ছে না এখান থেকে। তো আমি বলছিলাম যাও বাবা, আজকের দিনটা, আজকে তো প্রথম স্কুল, যেতে হয়। তো ওই জন্য বলে কয়ে রেডি হচ্ছে। ওকে ওদিকে জল বসে দিলাম, ও এক গ্লাস জল দিলাম, ও জল খেলো। জল খেয়ে এই যে ব্রাশ করছে ও এদিকে, আমি এদিকে ওর জন্য ম্যাগি বানাচ্ছি। মানে ম্যাগি খেয়ে যাবে, আর টিফিনে দেবো হলো এই যে ম্যাগিটা এখন ওই ঘর থেকে নিয়ে আসলাম। মানে নিয়ে এসে এখন এমনি প্লেন ম্যাগি বানাই দেবো, জল গরম করে ফুটন্ত জলে ম্যাগি দিয়ে দেবো, এভাবে বানিয়ে দেবো। ফ্রাই ট্রাই করে নিই, এমনি হালকাভাবেই, সকাল সকাল তো হালকাই খাওয়া ভালো। আর এখানে টিফিনের জন্য ওখানে আটা নিয়েছি, আর ওখানে সবজির মধ্যে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, আর হলো কাঁচা লঙ্কা কুচি। এগুলো দিয়ে মিক্স করে আর কি, ও আটার সঙ্গে মিক্স করে একটা পিঠা টাইপের বানিয়ে দেবো, গোলা রুটি টাইপের আর কি। ওখানে আবার সুজি দিলে আরও ভালো হয়। মানে আটার সঙ্গে তো আমার সুজি ছিল না, শেষ হয়ে গেছে, সেজন্য নিলাম না। তো এই আটাটাকে একটুখানি গলিয়ে নিলাম জল দিয়ে, তারপরে যে সবজিটা দিলাম, দিয়ে এখন এক এক করে বানিয়ে নেবো ছেলের জন্য, টিফিনের জন্য, আমাদের জন্য পরে আমি রুটি করব। একটুখানি চিনিও দিয়েছি, চিনি লবণ স্বাদ মতো দিয়েছি, বেশি চিনি দিইনি, হালকা। আর একটা বারান্দা থেকেই একটা বর্মা ধনিয়া বলে না, তো বর্মা ধনিয়ার পাতা একটা তুলে নিয়ে আসলাম, ওটাকে ধুয়ে ম্যাগির মধ্যে দিয়ে দিলাম। ম্যাগিটা এখন ছেলেকে দিয়ে দেবো খেতে। এই যে এখনই নিয়ে আসলাম। আর এখানেও একটুখানি দিলাম ওর গোলা রুটির মধ্যেও, মানে ভালো লাগে আর কি বর্মা ধনিয়ার সেন্টটা। তো আমার ম্যাগি হয়ে গেল, তখন ছেলেকে দিয়ে দিলাম ওই ঘরে, টেবিলে দিলাম ওকে খেতে, ও খাচ্ছে। আর আমি এদিকে দেখো এই যে ব্যাটারটা বানিয়েছি ওর টিফিনের জন্য, তাড়াহুড়ো করে। এই 8টার সময় প্রে শুরু হবে, 8টা থেকে স্কুল শুরু, আমি তাড়াহুড়ো করেই ম্যাগি বানাচ্ছি। আর ছেলে তো চাচ্ছিল হলো, ছেলে রেডি হয়ে গেছে, দুধ ভাত স্কুলে যাবে। আমি বললাম আজকে খেতে হবে না, কালকে এখানে দুধটা দিয়ে দিছে, দুধটা নিয়ে যাব পরে ছেলেকে রেখে। প্রথম স্কুল কেউ যাচ্ছে কিনা ওটা দেখছি আর কি। প্রথম স্কুল, যে বৃষ্টি পড়ছে, ছেলে একটুখানি ডাকতে গেল উপরে, ওর একটা বন্ধকে যাবে কিনা, উপরে এই বিল্ডিং এর উপরে গেল, 3 মঞ্জিলে আছে ওরা, ওকে ডাকতে গেল আর কি। যাবে অর্ধেক রাস্তা, ওর বাবা আসলো, ওর বাবাকে দিলাম ব্যাগটা, ও দিয়ে আসলো, গেল। এখন আমাকে আর যেতে হলো না। তো ছাতা নিলাম, এখন বৃষ্টি পুরো বন্ধ হয়ে গেছে। তো চলো ঘরের দিকে যাই। তো ছেলেকে স্কুলে তো দিয়ে আসলো বর, আমি দিয়ে আসিনি। অর্ধেক রাস্তায় বর এসে গেছিলো বাইক নিয়ে, তো ওকে বললাম তুমি দিয়ে আসো, তো আমি গেলাম না। তো এসেই দেখো ও আসলো স্কুলে দিয়ে ছেলেকে। আর এসে আমি বললাম আমার গ্যাসের চুলাটা না একদম ধীরে ধীরে জ্বলে। তো আমি বলছিলাম এটাকে আমাকে ঠিক করে দাও, মানে অনেকটা সময় লাগতেছে, যে কোনো রান্না করতে অনেকটা সময় লাগতেছিলো। ছেলের টিফিন বানাতেও অনেকটা সময় লাগছিলো, তাড়াহুড়ো করে বানাবো ওটা আর হয় না, অনেকটা সময় লেগে যাচ্ছিলো। তো সেজন্য ও আর কি ঠিক করে দিচ্ছিলো। তো আমার না ওই তারটা যে ছিল না, ওই পাইপটা আর কি ফাটা ছিল, সেজন্য ওই দিক দিয়ে গ্যাস বের হয়ে গেছিলো। ওই জন্য আর কি আমার মানে চুলাগুলো একদম ধীরে ধীরে জ্বলছিলো। মানে যে রান্না করতে লাগবে 1 ঘন্টা, সেখানে লাগতেছে 2 ঘন্টা, এই হলো ব্যাপার। তো যাই হোক, পরে জানতে পারলাম যে পাইপটা আর কি ফেটে গেছে। তো ওইটা কেটে আবার লাগিয়ে দিল। তো এখন আর কি ভালো পরিমাণ, মানে ঠিকই চলতেছে আগের মতোই আর কি। তো এই যে দেখো রুটি বানানো শুরু করলাম আর কি বানাতে। আর বড় দিকে
খাওয়ার জন্য বসে আছে। আমি রুটি করব, আর সবজি তেমন কিছু নেই, সেজন্য দুধ দিয়ে রুটি খাবে আর কি, দুধ গুড় দিয়ে আর কি। চলো রুটিগুলো বানিয়ে নেই। রুটি বানাচ্ছিলাম, বরমশাই এখানে আমাকে দেখাচ্ছিল একটা জিনিস, মানে আমাদের ওদিকে একটা খবর আর কি, মোবাইলের খবর। মানে আমাদের ওদিকে, আমার বাড়ির সাইডে এরকম ঘটনা ঘটেছে, ঘূর্ণিঝড়, মানে প্রচুর মানুষের ঘর ভেঙে গেছে। মানে খুবই খারাপ লাগছিলো, মানে দেখে চোখে জল আসছিলো এরকম, মানে খবরটা দেখেই। কারণ আমাদের বাড়ির কাছেই, বেশি দূরে না। তো আমি বাড়িতে ফোন করছিলাম, তো বাড়িতে অত একটা হয়নি, মানে এই 15-20 কিলোমিটার দূরে একদম প্রচুর হাওয়া, মানে কারো ঘর টর ভেঙে গেছে। একজন তো মানে 15-20 কিলোমিটার দূরে একজন তো মারা গেছে একদম, জানি না ওই সময় বোধহয় বের হয়েছে নাকি, গাছ একদম উপরে ওনার গায়ে পড়েছে, তখনই মারা গেছে আর কি। তো খুবই খারাপ লাগছিলো মানে শুনে আর কি, দেখে আর কি, নিজের বাড়ির জায়গাতে এরকম ঘটনা ঘটলো। এর আগে এরকম ঘটনা হয়নি, মানে এত বড় ঘূর্ণিঝড় আমাদের ওদিকে হয়নি, আর হলেও এত ক্ষতি হয়নি। এবার প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে আমাদের জেলায়, মনে করো কুচবিহার জেলায় অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের বাড়ির কাছে তো আমাদের বাড়ির ওখানকার মানে বেশি দূরে না, 15-20 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। তো ওখানে আবার কোনো কিছু হয়নি, এমনি হাওয়া বইছে, কিন্তু কোনো কিছু হয়নি আর কি, কারো কোনো ক্ষতি হয়নি। তো যাই হোক, খবরটা দেখে তো খারাপ লাগলোই। তো আমিও এদিকে দেখো তাড়াহুড়ো করে, রুটি তো ওদিকে বানানো হয়ে গেল, রুটি বানিয়ে বরকে খেতে দিলাম, দুধ দিয়ে ওর খাওয়া হয়ে গেল। আমি এদিকে তাড়াহুড়ো করে, ও খাচ্ছে, তবুও আমি ঝাড়ু মারছিলাম, কারণ উপায় নেই, আমাকে আজকে মেডিকেলে যেতে হবে। এই যে ঝাড়ু মেরেই আমি এখানে পোছা মারা শুরু করে দিলাম। ঘরের ভিতরের 2টো রুম আগে আর কি মুছে নিয়ে আসলাম, মুছে নিয়ে এসে বাইরের রান্নাঘর, বাইরের রুম পুরো মুছে নিচ্ছি। তো সেদিনকে আমি গেছিলাম রক্ত দিতে, যে সেই রিপোর্টটা আজকে দিবে আর কি, কী কী মানে রক্তের কোনো প্রবলেম আছে কি না, কী রোগ আছে, ওগুলো আর কি টেস্ট করবে আর কি, সেটা আমাদেরকে আজকে রিপোর্টটা দেখাবে আর কি। টেস্ট তো ওদের করা হয়ে গেছে, তো আজকে রিপোর্টটা দিবে, সেজন্য আমাদেরকে যেতে বলছে। আজকেও মেডিকেলে যাচ্ছি। তো সেদিনকার গেছিলাম, পরশুদিন গেছিলাম, তোমাদের কাছে তো ভিডিওটা কালকে গেছে। তো আমি পরশুদিন গেছিলাম, তো এখন আজকে রক্ত দিয়ে এসেছিলাম। তো আজকে আর কি রিপোর্টটা দেখাবে, আর কোনো কিছু হলে আর কি আর ডক্টরকে দেখাতে বলছে এখানেই। তো চলো ওই জন্য যাচ্ছি, তাড়াতাড়ি করে কাজ শেষ করে ফটাফট পুজো দিয়ে ব্রেকফাস্ট করে এই যে বেরিয়ে পড়েছি একাই, সবাই চলে গেছে, আমি লাস্টে। তো চলো, এখানে দেখো দাঁড়াই আছি রিপোর্টটা নেওয়ার জন্য, সবাই মিলে দাঁড়িয়ে আছি, এক এক করে নিচ্ছি। আর ওখানে দেখো এই যে শিশিগুলা, এগুলাতে করে সেদিনকার বন্ধুরা এই যে আমাদের আর কি রিপোর্ট সবাইকে দিল। তো আমি রিপোর্ট নিয়ে আসলাম, আর কি রিপোর্ট আসলো তোমাদেরকে পরে বলবো। হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে, অনেকটা দূরেই হাঁটতে লাগে। আর ওদিকে বানিয়েতে গেলাম সবজি, করলা আর লঙ্কা আর শসা কিনে নিয়ে আসলাম। ওদিকে ডক্টরকে দেখালাম, একটু সময় লাগলো, 11:30 বাজে এখন, গিয়ে তাড়াহুড়ো করে রান্না বসে দিব। চলো, তো এখানে আসলাম শাক তুলতে, পালক শাক তুলে নিয়ে যাব, আর ওখানেও আছে। তো বন্ধুরা মেডিকেল থেকে এসে তাড়াহুড়ো করে রান্না করেছি, আর ভিডিও করি নেই। শাক তুলে নিয়ে এসে শাক দিয়ে ডাল বানিয়েছি, আর পালং শাক দিয়ে। আর রাত্রে এই যে রুটি খাবে বলে বরের একটুখানি সর্দি ভাব আছে,
এই যে দুপুরে ডালটা রয়ে গেছে, পালং শাক দিয়ে ডাল বানিয়েছি। আর রাত্রে বানালাম হলো চিকেনটা হলো অনেক দিনের রেশনের মুরগি, মানে ও মানে পালতে পালতে পুরো শুকে গেছে। তো আজকে ফাইনালি কাটা হলো। তো আজকে কাটলো, ও সময়ই পাচ্ছে না সন্ধ্যার সময় করে, তো আজকে সময় পেলো, কাটলো, কেটে মানে শুকে গেছে না, জন্য কম মাংস হয়েছে। চলো তোমাদেরকে আমার রিপোর্টের কথাটা বলি, আমার কি ধরা পড়লো। তো ডক্টর বলছিল রিপোর্ট দেখে যে আমার ঠিকই আছে, সব কিছু, কোনো কিছু হয়নি, সব ঠিকই আছে। তো এটা আর কি বলে দিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলটা।